আইসিসির বড় কোনো টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার নামটা শুনলে ভক্ত সমর্থকদের মনে চৌকাট শব্দটা চলে আসে। শিরোপার খুব কাছ থেকে ফিরে আসা দল তারা। সেমিফাইনাল কিংবা ফাইনালে গিয়ে হারার রেকর্ডটা আছে বহুবার। অবশেষে সোনার হরিণে দেখা ফেলল দক্ষিণ আফ্রিকা। একটি ট্রফি হাতে তুলে নেওয়ার চিরদিনের যে আকাঙ্ক্ষা, সবচেয়ে অরাধ্য সেই শিরোপার দেখা মিলল ফটিয়াদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়াকে ফার্স্ট উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো দক্ষিণ আফ্রিকা। লন্ডনের বিখ্যাত লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসের জয়ের জন্য 282 রানের অবিশ্বাস্য এক লক্ষ্যের সামনে দাঁড়িয়েছিলেন ফটিয়ারা। তবে সেই অবিশ্বাস্য কাজটি করে দিলেন এইডেন মাকরাম নামের একটি হিমালয় পর্ব। অস্ট্রেলিয়ার আগুনে ফেস বোলিংয়ের সামনে হিমালয়ের মতো দৃঢ় পদক্ষেপে দাঁড়িয়েছিলেন তিনি। 207 বলে 136 রানের অবিশ্বাস্য এক ইনিংস খেললেন মাকরাম। টেস্ট ক্রিকেটে তো 700 রানের ইনিংস আছে, 300 কিংবা 300 প্লাস ইনিংস আছে, অনেক ম্যাচ জিতানো অনেক ইনিংসও আছে, কিন্তু এইডেন মাকরামের 136 রানের এই ইনিংসটা ইতিহাস লিখলো। ইতিহাসের গতিপথ নির্মাণকারী এই ইনিংস এটা। এই একটি ইনিংস না খেললে আর কতকাল দক্ষিণ আফ্রিকাকে শিরোপা জয়ের অপেক্ষায় থাকতে হতো কে জানে। ম্যাচটা শেষ করে দিয়ে আসতে পারেননি হয়তো, কিন্তু জয়ের আসল কাজটি তিনিই করে দিয়ে গেছেন। শুধু সেঞ্চুরি করে ক্ষান্ত হননি, সঙ্গে আরো 36 রান যোগ করে ফটিয়াদের সকল বিপদমুক্ত করে দেন তিনি। শেষ পর্যন্ত ফার্স্ট উইকেট হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। শুধু ইডেন মাকরামে নন, দক্ষিণ আফ্রিকার এই ঐতিহাসিক জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন অধিনায়ক টেম্বা বাবুমা। চৌকাস তকমাটা দক্ষিণ আফ্রিকার জন্য যেন ছিল নির্ধারিত। টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট, সবচেয়ে সেরা এবং সবচেয়ে শক্তিশালী দল নিয়ে খেলতে আসে, কখনো বৃষ্টির বাধায়, কখনো অযাচিত কোনো পারফরমেন্স করে বিদায় নিতে হয়। অবশেষে স্বপ্ন পূরণ হলো, অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন